বলছি যে তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। আমরা আজকে করে যে আমাদের অভয়া বোনটিকে যেভাবে নির্যাতন দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। আর আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যে একটা রাজ্য সামলাতে পারে না, যে রাজ্যের মা বোনেদের, যে রাজ্যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মা বোনেরা দিনের পর দিন দোষিত হচ্ছে, দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বিচার চাই, আমরা আরজি করের বিচার চাই। এবং উনি যদি বিচার না দিতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার না দিতে পারলে ওনাকে অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে। সন্দেশখালীর বিচার, সন্দেশখালীর আপনি একজন প্রতিবাদী, এখনো সন্দেশখালীর বিচার হয়নি। আপনি আরজি করের বিচার এত তাড়াতাড়ি কি করে সম্ভব বলে মনে করছেন? দেখুন, একজন অপদার্থ মুখ্যমন্ত্রী, তিনি চোরেদেরকে উৎসাহ দিতে পারেন, দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে উৎসাহ দিতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন না। আমাদের সন্দেশখালী মা বোনেরা বিচার পায়নি এখনো অবধি। সন্দেশখালী একইভাবে সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে তৃণমূল বাহিনী। এখানে যে মা বোনেরা আছে তাদেরকেও হুমকি দিচ্ছে যে ওরা বাড়ি ফিরলে ওদের নামে এমন কেস দেবে, ওরা সারা জীবন জেলের মধ্যে পচে মরবে। ওনারা জীবনে কখনো বাড়ির মুখ দেখতে পাবে না, সন্তানের মুখ দেখতে পাবে না। তৃণমূল আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার গুন্ডা বাহিনীদের কি উৎসর্গ করে ছেড়ে রেখেছে যে প্রত্যেকটা বিজেপি করবে যারা, তাদেরকে এরকম করে হুমকি দিতে হবে। রাজ্যে যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মা বোনেদের, তাদেরকে হুমকি দিতে হবে। রাস্তায় কাপড় খুলে নেবে, তাদেরকে ধর্ষণ করে মারবে, এরকম করে হুমকি দেওয়ার জন্য তাদেরকে পুষে রেখেছে। আমরা এরকম মুখ্যমন্ত্রীকে চাই না। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ধর্ণা দিয়ে আপনারা মনে করেন যে আইন পাবেন বা আপনাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সোচ্চার হওয়ার পরে অবশ্যই আমরা আজকে এখানে এসেছি, আজকে আমাদের মা বোনেরা আজকে এখানে এসেছি। আমরা যতক্ষণ না আইনের সহযোগিতা পাচ্ছি ততক্ষণ আমাদের বিক্ষোভ চলছে। এই যদি সহজে যদি বিচার না দিলে বৃহত্তর আন্দোলন, অবশ্যই আমাদের আন্দোলন আরো তীব্র হবে। তাতে দেখুন, সাধারণ মানুষ পুরো রাজ্য রাস্তায় ভেঙে পড়েছে। তাই আমাদের আজকে প্রত্যেকটা মুহূর্তে এই তৃণমূল পার্টি, এই মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছে যে আমাদের রাজ্যে নাকি এই ঘটনা নাকি বিজেপি ঘটাচ্ছে, কিন্তু নয়। আমরা জানি এই রাজ্যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী ঘটাচ্ছে, আর বিজেপিকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বদনাম দিচ্ছে। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বদল চাই, ওনার পদত্যাগ চাই। আমরা তারপর প্রমাণ লোপাটের নির্লজ্জ চেষ্টা করেছে, তার বিরুদ্ধে